বিভিন্ন মণ্ডল থেকে কার্যকর্তারা বিভিন্ন বুথ থেকে এসেছিল, তারা ফর্ম 7 জমা দেওয়ার জন্য। আমরা জানি নির্বাচন কমিশন 19 তারিখ পর্যন্ত এই ডেট বাড়িয়েছে। বিগত দিনও আমরা এসডিও অফিসে এসেছিলাম, এসডিও সাহেব বলেছিলেন যে ফর্ম 7 10টার বেশি জমা দেওয়া হবে না এবং সেই 10টা বিএলওকে জমা দিতে হবে, উনি নিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনের অর্ডার দেখেছি, একজন এআরও ইআরওকে একজন ব্যক্তি এই বিধানসভার ভোটার একাধিক ফর্ম জমা দিতে পারে এবং আমরা সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি বিভিন্ন রকম তালবাহানার পর 12টা থেকে 10টা থেকে ফর্ম নিয়ে এসে বসে আছি। 12টার পর ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে, এখানে আমরা দেখলাম। তারপর হঠাৎ করে দেখছি তৃণমূলের নেত্রী শাওনী সিংহ রায়, তার নেতৃত্বে অনেক গুন্ডা বাহিনীকে নিয়ে লাঠিসোঁটা নিয়ে এই এসডি অফিসের মধ্যে ঢুকে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে ফর্ম 7 কেড়ে নিয়ে ছিঁড়ে দিল, বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল পুলিশের সামনে। পুলিশ কোনো বাধা দিচ্ছে, পুলিশ ঘুরিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে। এসডিও সাহেব এসে বলছে আর ফর্ম আমি জমা নিতে পারবো না, যা নিয়েছে এইটুকুই। এসডি অফিসের ভিতরে আমরা সুরক্ষিত, পুলিশ আমাদের বাঁচাতে পারছে না, আমাদের কার্যকর্তাদেরকে মারধর করছে। এখন দেখুন টেবিল ফাঁকা, ফর্ম জমা নিতে নিতে উনি সব স্টাফকে তুলে নিয়ে চলে গেলেন, আর ফর্ম জমা নেবেন না। আমরা এখানে লুকিয়ে আছি, আমরা বাইরে গেলে অসংখ্য মানুষকে জড়ো হয়েছে, তাদেরকে ফাঁকা করার মতো এই পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই। তারা আমাদেরকে এর মধ্যে বেরিয়ে যেতে বলছে আমাদের কার্যকর্তাকে, ফর্ম সঙ্গে নিয়ে। এদের জীবনের দাম নেই, ওনারা এই জমায়েত ভাঙতে পারছেন না। এসডিও অফিসের চত্বরের মধ্যে এসে মারধর করে যাচ্ছে, পুলিশের সামনে এসে মারধর করে যাচ্ছে। ও হচ্ছে আমাদের এই ফর্ম জমা নিচ্ছে, ফর্ম জমা নেওয়ার মতো ক্ষমতা নেই এসডিওর। কি অসহায় অবস্থায় তৃণমূলের জামানায়। মহান নায়ক আমাদের এখানকার বিজেপির বিধায়ক, যিনি ধরেই নিয়েছেন 2026-এ তার হার নিশ্চিত, এবং তিনি তার সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে প্রায় 27,000 7 ফর্ম এই এসডিও লালবাগ মহকুমা এসডিও অফিসে জমা দেওয়ার জন্য তিনি এসেছেন। বিধায়ক নিজে প্রেজেন্ট থেকে আমাদের রাস্তা থেকে বিধায়ক পেছন গেট দিয়ে পালিয়ে যান। তার ছেলেরা ব্যাগে ভর্তি বাজারের ব্যাগ ভর্তি করে এই 64 নম্বর বিধানসভার ভোটারদের হয়রানি করার জন্য এখানে ফর্ম 7 জমা দিচ্ছে, যাতে তাদেরকে হিয়ারিং করানো হয় এবং ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম বাদ দেওয়া হয়। তার প্রতিবাদে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা রয়েছি তারা সবাই মিলে একত্রিত হয়েছি। সেই ফর্ম জমা দিতে দেওয়া হয়নি। আজকে এখানকার সাধারণ মানুষ এই ফর্ম ছিনিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এক ব্যক্তি 5-6 জনকে নিয়ে 26,007 ফর্ম কখনোই জমা দিতে পারে না। এটা একটা অন্যায় প্রসেস, কিন্তু তারা বারবার চেষ্টা করছিল, কেন্দ্রের ক্ষমতাকে দেখিয়ে তারা বারবার চেষ্টা করছিল এই ফর্ম জমা দেওয়ার জন্য, আর 64 নম্বর বিধানসভার যারা এখানে ভোটার রয়েছে তাদের হয়রানি করার। আমরা এনআরসি নিয়ে আমরা বিডিও অফিসে যাচ্ছিলাম এসআর নিয়ে, সেই কারণে আমাদের এখানে আটিয়ে দিয়ে অনেকে সব লাঠিচার্জ করে, পুলিশ ওখানে যেতে দেয় না। কারণ আমরা ভিডিও করছিলাম, আমাদের ফোন কিনে নিয়েছিল, ফোন কিনে অনেক পরে ফোনটা দিয়ে দিয়েছে, বলছে তোরা ভিডিও করছিস কারণ আমি তোমরা যে কি করতে এইসব করছো লাঠিচার্জ করছো তার জন্য ভিডিও করছি, অথবা ওই জন্য সেই কারণে লাঠিচার্জ করছে ওরা। আমাদের অনেকজন আহত হয়েছে, অথবা অনেকজনের ধরে 6-7 জনের ধরে নিয়ে গেছে। আমাদের অনেক কর্মীকে, নাতাশাকে, যুবতীকে, বাকি বিল্লাকে অনেকজনের আরো অনেকজনকে ধরে নিয়ে গেছে। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল এসআইআর বিরোধী। সরকার যে এসআইআর করছেন, এই এসআইআর আড়ালে যে এনআরসিটা করে নিয়ে
সমস্ত মানুষের নাম বাদ দিচ্ছেন। হ্যাঁ, তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল এবং আমরা সংঘবদ্ধভাবে সেভাবে ছেলে এবং মেয়েরা একত্রিতভাবে আমরা আসছিলাম। আমাদের বেড়াচাপা গড়ের নিচে ওইখানে পুলিশ আমাদেরকে আটকে দেয় এবং আমাদের উপরে অকথ্য অত্যাচার করে। পুলিশ আমাকেও লাঠি চালিয়েছে এবং আরও অন্যান্য আমাদের কর্মীদের উপরে লাঠি চালিয়েছে। কতজনকে পুলিশ গ্রেফতার করেছে? পুলিশ আপাতত 5-6 জনকে গ্রেফতার করেছে। মার ঝাড়ু দিয়ে বহিরাগত ভোটারদের সিপিএম হোক, বিজেপি হোক বা যে কোনো দলের বৈধ ভোটার, বাংলার বৈধ ভোটারকে মুসলিমদের টার্গেট করা হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস করে তাদের টার্গেট করা হচ্ছে এবং সাধারণ মানুষকেও টার্গেট করা হচ্ছে। যদি সবাইকেই হেয়ারিং ডাকা হতো তাহলে ফর্ম কেন ভরালো? প্রথমেই সবাইকে হেয়ারিং ডাকতে হতো। আর আজকে জানেন কি চক্রান্ত করছে? আজকে যে আপনারা ঝাঁটা লাঠি নিয়ে তৃণমূল কর্মীরা দাঁড়িয়েছে, যে 7 নম্বর ফর্ম মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে কেন বাবু একটু নির্বাচন কমিশন বিজেপিকে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দেবো পশ্চিম বাংলা থেকে। বৈধ ভোটার বাদ দিলে যে সাধারণ মানুষের স্বার্থে আমরা রাস্তায়, যে সাধারণ মানুষ ভারতবর্ষের নাগরিক দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে, আর অন্যায়ভাবে একটা চক্রান্ত চালিয়ে ষড়যন্ত্র চালিয়ে তারা ভোট কেটে দেওয়ার চক্রান্ত যে চালাচ্ছে সাধারণ মানুষের, তারা জানতে পারছে না তাদের নাম কেটে যাবে। এই অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায়। লাঠি ঝাঁটা, দেখুন একটা জিনিস জানি, জঞ্জাল হলে জঞ্জাল সাফ করতে ঝাঁটা লাগে, তো সেই ঝাঁটা মহিলারা তুলে ধরেছে। মহিলারা বাড়ির কর্তৃ, তারা জানে বাড়ি পরিষ্কার রাখতে ঝাঁটা ব্যবহার করতে হয়। তাতে যদি আমাদের রাজ্যকে পরিষ্কার করতে ঝাঁটা লাগে, মহিলারা ঝাঁটা হাতে বেরিয়েছে আজকে। কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ দখল করবে বলে 2021 সালে নরেন্দ্র মোদী যেভাবে চেষ্টা করেছিল, এই যে মানুষগুলোকে নোটিশ দিয়ে নিয়ে এসেছে, এর বয়স বলছে মায়ের বয়সের থেকে কেন 15 বছর কম। এই প্রজন্মের আগের প্রজন্ম মায়েদের বিয়ে হতো 12, 13, 14, 15 ভেতর। তাহলে কেউ যদি 13 বছরে বিয়ে করে, 14 বছরে তার যদি একটা সন্তান হয়, তার দায় কি এই ভোটারের? একে এইভাবে নোটিশ করে এনেছে। তারপরেতে নোটিশ করে আনছে যে বাপের বাড়ির টাইটেল এই, আর এখন স্বামীর বাড়ির টাইটেল এই। সুতরাং তুমি একই ব্যক্তি, তুমি প্রমাণ করো। কোনো কোর্টের এফিডেভিট মানব না, তাহলে কোর্ট তো ভারতীয় সংবিধানের সবচেয়ে ওপরে, সেখানেতে কোর্টের এফিডেভিট মানব না, তাহলে এই মানুষটা কোথা থেকে প্রমাণ দেবে যে ওই ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি? বার্থ সার্টিফিকেট দুজনেই দেখাতে পারছে না, বলছে জমির জায়গা স্বামী দেখাচ্ছে, কিন্তু স্ত্রীর নামে সম্পত্তি নেই, স্ত্রীরটা বলছে বাতিল হবে। এই যে অরাজকতা, এরা ভারতীয়, এরা ভারতবর্ষে বাস করছে, এরা রোহিঙ্গাও নয়, এরা বাংলাদেশিও নয়। এদেরকে এইভাবে হ্যারাস করা, এটা আমরা মানছি না। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই পদ্ধতির মানেনি। আরও অনেক সময় নিয়ে এসআইআর হওয়া দরকার ছিল। সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছে এবং যে আইন যে খবর নেবেন
আমরা যাতে না দিতে পারি তার জন্য এরা সমস্ত ধরনের প্রয়াস করছে। এসপিকে জানিয়েছি, এসপি কোনো ধরনের স্টেপস নেয়নি। নদিয়ার এসপি হেডকোয়ার্টার, হি ইজ দ্য কালপ্রিট, হি ইজ ডুইং অল দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। তার প্ররোচনা এগুলো হচ্ছে যাতে SIR এর ফর্ম জমা না দিতে পারে, এবং SIR এর ফর্মে জমা দিলে ভুয়ো ইয়েগুলোকে আটকে যাবে, সেইগুলো যাতে আটকানো না পারে, এবং সেই সমস্ত ভুয়ো ইয়েগুলো থাকে তার জন্য প্রয়াস করছি। এবং আজকে লাস্ট দিন, আজকেও এটা ইয়ে করতে পারছে না, আজকে এরা আটকাতে পারছে না এবং আমাকে যেতে দিতে পারছে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।